বিশ্ববাজারে স্বর্ণের দাম ওঠানামার মধ্যেই আন্তর্জাতিক মহলের সামনে এলো এক বিস্ময়কর তথ্য। পারমাণবিক বাংকারে স্বর্ণের বিশাল মজুদ করছে একটি ক্রিপ্টো কোম্পানি, যা বদলে দিতে পারে বিশ্বের অর্থনীতি। কিন্তু হঠাৎ এই বিশাল মজুদের মূল কারণ কি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্ব অর্থনীতিতে নতুন শক্তির উত্থান ঘটেছে। একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান নাড়িয়ে দিচ্ছে বৈশ্বিক আর্থিক কাঠামোকে। বিশ্বের বৃহত্তম স্টেবল কয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার পারমাণবিক বাংকারে মজুত করেছে বিশাল স্বর্ণ ভাণ্ডার। ব্লুমবার্গের এক অনুসন্ধানী প্রতিবেদনে সম্প্রতি জানা গেছে, সুইজারল্যান্ডের আলপাস পর্বতমালায় অবস্থিত একটি গোপন পারমাণবিক বাংকারে প্রায় 140 টন স্বর্ণ মজুত করেছে প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। স্নাউ যুদ্ধের সময় নির্মিত সুইজারল্যান্ডের প্রায় 3,70,000 পারমাণবিক বাংকারের মধ্যে একটি এখন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত স্বর্ণভাণ্ডারে। প্রতি সপ্তাহে 1 থেকে 2 টন করে নতুন সোনা যোগ হচ্ছে এই অতি সুরক্ষিত ভল্টে। টেথারের প্রধান নির্বাহী কর্মকর্তা পাউলো আর্ডিনো এই ভল্টকে তুলনা করেছেন জেমস বন্ডের সিনেমার সেটের সঙ্গে। তার ভাষায়, বহু স্তরের ইস্পাতের দরজা ও অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি এই বাংকারকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছে। টেথার শুধু গত 1 বছরেই কিনেছে 70 টনের বেশি সোনা, যা বিশ্বের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক স্বর্ণ ক্রয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে। গত বছর একমাত্র পোল্যান্ড ছাড়া আর কোনো দেশ টেথারের চেয়ে বেশি সোনা সংগ্রহ করতে পারেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকদের মতে, এই আগ্রাসী স্বর্ণ ক্রয় নীতি স্বর্ণের দামকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছে। প্রতি আউন্স স্বর্ণ প্রায় $5,200 উপরে পৌঁছেছিল। পাউলো আর্ডিনো বলেছেন, টেথার ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই কৌশল নিচ্ছে। তার আশঙ্কা, ওয়াশিংটনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা, বিশেষ করে ব্রিক্স দেশগুলো ডলারের বিকল্প হিসেবে স্বর্ণ সমর্থিত ডিজিটাল মুদ্রা চালু করতে পারে। সেই বাস্তবতায় টেথার নিজেকে গড়ে তুলতে চায় এক ধরনের স্বর্ণভিত্তিক ডিজিটাল কেন্দ্রীয় ব্যাংক হিসেবে। তবে শুধু এখানেই থেমে নেই টেথার। তারা জেপি মর্গান ও HSBCর মতো বৈশ্বিক ব্যাংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি HSBCর 2 জ্যেষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী পদত্যাগ করে যোগ দিয়েছেন টেথারে। প্রতিষ্ঠানটি নিজস্ব ট্রেডিং ফ্লোর চালুর পরিকল্পনাও করছে। এছাড়া স্বর্ণখনির রয়্যালটি ও মুনাফার অংশ কিনতেও বিনিয়োগ বাড়িয়েছে টেথার। কানাডার একাধিক রয়্যালটি কোম্পানিতে তাদের শেয়ার রয়েছে, যার তদারকি করছেন উরুগুয়ের সাবেক সিনেটর হুয়ান সার্তোরি। তবে এই স্বর্ণকেন্দ্রিক আগ্রাসী কৌশল নিয়ে উদ্বেগও অনেক। S&P গ্লোবাল রেটিংস USDT স্টেবল কয়েন স্থিতিশীলতাকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে, বিটকয়েন, সোনা ও কর্পোরেট বন্ডের মতো ঝুঁকিপূর্ণ সম্পদে অতিরিক্ত বিনিয়োগ করলে ডলারের মূল্য ধরে রাখা কঠিন হতে পারে। কিন্তু টেথার ঘোষণা দিয়েছে, আগামী মাসগুলোতেও তারা একই গতিতে সোনা কিনবে। তাদের স্বর্ণ সমর্থিত ডিজিটাল টোকেন XAUT ইতিমধ্যেই প্রায় $2.7 বিলিয়ন বাজার মূল্যে পৌঁছেছে, যা 2026 সালের মধ্যে $5 থেকে $10 বিলিয়ন ছোঁয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। তাই প্রশ্ন উঠছে, এটি কি বৈশ্বিক অর্থনীতির নতুন মেরুকরণের শুরু? শিহাব ইসলাম, ATN নিউজ।